कोलकाता में रमजान के पवित्र महीने के अवसर पर एक अनोखी पहल देखने को मिली। दावत ए इफ्तार के इस भव्य आयोजन का नेतृत्व सोनारपुर उत्तर विधानसभा की विधायक फिरदौसी बेगम ने किया। इस कार्यक्रम में हर मजहब और हर तबके के लोग एक साथ आए और आपसी भाईचारे का संदेश दिया। 22 मार्च 2025 को कमालगाजी बाईपास मोड़ पर आयोजित इस इफ्तार कार्यक्रम में सभी धर्मों के लोगों ने शिरकत की और एकता की मिसाल पेश की। कार्यक्रम के आयोजकों का कहना है कि इस पहल का मुख्य उद्देश्य समाज में सौहार्द और एकता को बढ़ावा देना है। उन्होंने यह भी बताया कि यह आयोजन हर साल किया जाएगा ताकि लोग एक दूसरे के करीब आ सकें और समाज में शांति व प्रेम बना रहे। इस दावत ए इफ्तार में जादवपुर विधानसभा की मंत्री ऑफ पार्लियामेंट सायोनी घोष, पूर्व राज्यसभा सांसद सुभाषिश चक्रवर्ती, काउंसलर नजरुल अली मोंडल और कई अन्य राजनीतिक व सामाजिक कार्यकर्ता भी मौजूद रहे। कोलकाता की फिजाओं में अमन और मोहब्बत का पैगाम गूंज उठा। इस आयोजन ने यह साबित कर दिया कि भारत की असली ताकत उसकी गंगा जमुनी तहजीब में ही है। पूरी खबर देखने के लिए आवाज आप तक न्यूज से जुड़े रहे। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা সবার উদ্দেশ্যে বলেন, ধর্ম যার যার উৎসব সবার। সেই তার দ্বারা প্রভাবিত হয়ে আমাদের সোনারপুর উত্তর বিধানসভার মাননীয় বিধায়ক ফিরদৌসী বেগম প্রত্যেক বছর এই দাওয়াতি ইফতার পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে করেন এবং আজকেও কেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী রূপ মন্ডল, আমাদের প্রিয় নেতা সভাপতি জেলা সভাপতি শ্রী সুভাষিশ চক্রবর্তী এবং আমাদের প্রিয় সাংসদ অল্প দিনে যিনি আমাদের সবার মন জয় করেছেন শ্রী সায়নী ঘোষ, আজকে সবাই এখানে এসেছিলেন। আমাদের সোনারপুরে সব কাউন্সিলররা ছিলেন, পঞ্চায়েতের প্রধানরা ছিলেন, সদস্যরা ছিলেন, আম পাবলিক সর্বধর্মের মানুষ এখানে এসেছিলেন এবং এটাই দেখিয়ে দেওয়া হলো আরেকবার বাংলাতে, যেখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই, এখানে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এবং একে অপরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বসবাস করেন। আজকে দাওয়াতি ইফতার সেটা প্রমাণ করে দেয়। দাদা, আজকে দাওয়াতি ইফতার হলো, 9 দিন পরে ঈদ হবে, কি যেমনি দাওয়াতি ইফতার হয়েছে এমনি কি আমরা ঈদ মিলন দেখতে পাবো সোনারপুরে? আমরা আশা করতেই পারি। এই ধরনের উৎসব আমরা আগে হতো, এখনো করা হবে, তবে এরপরে তো অনেক প্রোগ্রাম টোগ্রাম আছে আমাদের, নিশ্চয়ই আমরা এটা নিয়ে ভাববো। আজকের এই পবিত্র দিনে এই ধরনের লোকের নাম না পাওয়া ভালো। কষ্টের মাস আপনাদের মধ্যে, আর তার মধ্যে মানে এটা তো প্রত্যেক বছরই আসে, রোজা আসে, রমজান মাস আসবে, রোজা করতে হবে, সবাইকেই ইফতার খেতে হয়, ইফতার করতে হয়। তো এই সরকার আসার পর থেকে কিন্তু আমাদের এই ইফতারটা শুধু ঘরের মধ্যে একা একা নয়, ইফতারটাকে আরো সার্বিকভাবে সকল ধর্মের মানুষ সবাইকে নিয়ে একসঙ্গে আমাদের এই ইফতার একটা আয়োজন করা হয়, যেখানে সবাই আসতে পারে, সবাই খেতে পারে, সবাই অংশগ্রহণ করতে পারে। তো সেরকম ভাবে আজকে আমাদের সোনারপুর উত্তর বিধানসভার পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়েছে। এখানে সব ধরনের মানুষ, সব বর্ণের মানুষ, সব জায়গার মানুষ, যেখান থেকে যারা রাস্তায় পথ চলছে মানুষ, যারা যখন যেখানে অসুবিধা হচ্ছে এই ইফতার মজলিসে তারা চলে এসেছে। আজকেও তারা এখানে উপস্থিত হয়েছে। আমাদের এখানে আমাদের সাংসদ এসেছেন, আমাদের দাদা সুভাষিসদা এসেছেন, দিলীপদা এসেছেন, আরো অন্যান্য আমাদের সব যারা পঞ্চায়েতের সদস্য সবাই এসেছেন এখানে, পৌরসভা পঞ্চায়েত মিলিয়ে। এরকম একটা পবিত্র মাস, ঠিক সেই মাসে কি অনুভূতি আলাদা করে বললে আর অপরওয়ালাটা দেখি বৃথা। কারণ এর আগেও আমরা দেখেছি যে উন্নয়নের বিষয়ে বিজেপির কোনো বক্তব্য নেই। যদি কোনো বক্তব্য থেকে থাকে সেটা হচ্ছে ধর্ম নিয়ে, জাত নিয়ে। মানুষকে লড়িয়ে দেওয়া বিজেপির নেচার। কিন্তু আমি অত্যন্ত গর্ব করে বলি যে পশ্চিমবঙ্গ তো বটেই, কিন্তু তার মধ্যে আমার যে লোকসভা কেন্দ্র, সেখানে টালিগঞ্জ, যাদবপুর, সোনারপুর, উত্তর দক্ষিণ, ভাগলপুর, পূর্ব পশ্চিম, ভাঙড়
সব জায়গায় কিন্তু আমরা একটা আলাদা নজির দেখতে পাই, যেখানে সম্প্রীতি রয়েছে, যেখানে প্রত্যেক ধর্মের মধ্যে মিলেমিশে থাকার একটি প্রবণতা রয়েছে। কাজে এটা আমি অ্যাপ্রিসিয়েট করি এবং অবশ্যই এটা সম্ভব, কারণ আমাদের নেত্রী সেটাকে সবসময় এনকারেজ করেছে। বিজেপি আর যেখানেই যাই করুক না কেন, আমি মনে করি যে পশ্চিমবঙ্গের মাটিতে অন্তত ধর্মের কথা বলে, ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে খুব একটা জল গরম করতে তারা পারবেন না। এবং আমার এই দাওয়াতে ইফতার দ্বিতীয় বছর ফিরদৌসী এবং নজরুলদার সাথে, অবশ্যই তারা শুধুমাত্র ইফতারের মাধ্যমে নয়, তাদের কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মনে একটা স্থায়ী জায়গা বানাতে সক্ষম হয়েছেন। কাজে আমি আশা করব যে সোনারপুরের মানুষ যেই ভালোবাসাটা ওনাদের কাছ থেকে পান, যে ভরসাটা মমতা ব্যানার্জির কাছ থেকে পান, সেটাই তাদের জায়গা থেকে নিশ্চয়ই ফিরিয়ে দেবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে ভালোবাসা দেবেন, আশীর্বাদ করবেন। উপস্থিত দেখে বোঝা যাচ্ছে তো সোনারপুর উত্তর বিধানসভার সংস্কৃতি, কৃষ্টি, গরিমা, ঐতিহ্য কি। এখানে সর্বধর্ম সমন্বয়ের মানুষ এখানে সামিল হয়েছে। এখানে আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেন ধর্মযাজ্ঞের উৎসব সভা, আজকে সেটা এখানে প্রমাণিত হলো যে সব ধর্মের মানুষ আজকে ইফতারে সামিল হয়েছেন একটা মাত্র কারণেই, বিশ্ব শান্তি, বিশ্ব ঐক্য, বিশ্ব ভাতৃত্বের জন্য। আমরা চাই ভারতবর্ষ তার থেকে বাদ যায় না, তাই ভারতবর্ষের আমরা আমাদের যে সংস্কৃতি, কৃষ্টি, যে সব ধরনের সমন্বয়ের মানুষ এখানে একসাথে সহাবস্থান করি এবং বাংলা তার পীঠস্থান, সেই বাংলার ঐতিহ্য যে আলাদা সেটা এখানে আছে প্রমাণ হয়ে গেল। যারা বাংলার বিরুদ্ধে অপপ্রচার করে, আজ যাই হোক, তারা বাংলার ধর্মের ধারক বা বাহক না, তারা হচ্ছে কুসংস্কারের ধারক।